থাকে হালখাতা। সকালবেলা গণেশ পূজা করা হয়, গণেশ পূজার করার পর কাস্টমার আসে, তাদেরকে মিষ্টি দেওয়া হয় এবং গিফটও দেওয়া হয়। আচ্ছা, যেমন ব্যাগ, ছোটো 5 ব্যাগগুলো, চাবি রিং, এগুলো দেওয়া হয়। আচ্ছা, মানে তাদের জন্য গিফটের কেন করেন, গিফট কেন দেন? মিষ্টি পয়লা বৈশাখ উপলক্ষে কাস্টমার হিসেবে তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, কেন এই আয়োজনটা কেন? এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, হ্যাঁ, সনের পয়লা, মাসের পয়লা, হ্যাঁ, এটা যদি যুগ যুগ ধরে হচ্ছে, আমরাও করছি। আচ্ছা। এভাবে চলছে রীতিনীতি। আচ্ছা, নববর্ষ তো পালন হয়, হালখাতাটা কেন এই দিনে, কি কিসের জন্য? সবাই একটা খাতা লিখে, নতুন খাতা লিখে হিসাবটির পুরোনাটাকে করে আবার নতুন খাতায় উঠে। আচ্ছা, পুরানা হিসাব মানে একটু কি বলতেছেন? পুরানা যেমন হিসাবটা বলতে হবে একটা খাতা দেখেন, যেমন যেমন আচ্ছা বলেন না, যেমন যেমন মনে করেন আপনার একটা হিসাব আছে, ওই হিসাবটা নতুন খাতায় টানা হয়। আচ্ছা, কিসের হিসাব? টাকা পয়সা লেনদেনের হিসাব। আচ্ছা, এখন এই গল্পটা বলেন যে যেমন মনে করেন একজন আইসা একজন এসে হয়তো মনে করেন যে একটা জিনিস নিল, কি জিনিস নিল? যে কোনো একটা জিনিস কিনেন, স্বর্ণের। জিনিসটা এখনো বাকি বিক্রি দেওয়া হয় না, মানে আগে সিস্টেম থেকে ছিল, এখন বাকি পাটটা করতে হয়। আচ্ছা, দিয়ে ওই গল্পটা বলেন যে জিনিস নিল, জিনিস কিনে আমি অনেকে কিনে নিয়ে নগদ নেয়, যদি কারো বাকি টাকা পয়সা যদি লেনদেন থাকে বন্ধকের বেলা, এটা হয়তো কেউ লাখটা পরিশোধ করে গেল, হয়তো কিছু লাভ দিয়ে গেল, এইভাবেই চলছে। আচ্ছা, কি পরিমাণ লাভ নেন, কি পরিমাণ বাকি দেন? বাকি পরিমাণ বলতে কি, হয়তো মনে করেন আমাদের থেকে টাকা রেখে জিনিস নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, জিনিস থেকে টাকা নিল, তখন মনে করেন যে হয়তো 5-6 মাস হয়ে গেছে, 8 মাস 10 মাস হয়ে গেছে, কিছু লাভ দিয়ে গেছে। জিনিস রেখে টাকা নেয়, যেমন যেমন বন্ধকের হিসাব করে নিয়ে, এই যে বলেন বন্ধকের হিসাবটা বলবেন। বন্ধকের হিসাব করে পরিষ্কার এটা বললেই তো। সুন্দর। আচ্ছা, তারপর মনে করেন হচ্ছে কি কি ধরনের আয়োজন করেন এর জন্য, কি কি ধরনের আয়োজন, কি কি ধরনের আয়োজন করেন? আয়োজন বলতে দোকানকে একটু সাজানো গোছানো হয়, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, হ্যাঁ, ফুল দিয়ে সাজানো হয়। সুন্দর। আচ্ছা, এই যে হরেক রকম মিষ্টি, তারপরে এগুলা এগুলা কি পরিমাণ খরচ করতে হয় আপনাদের? খরচের খরচ হয়, একটু খরচের হিসাব আছে, হয়তো কারো 1 কেজি, কারো 1/2 কেজি মিষ্টি দেওয়া হয়, এটাই। আচ্ছা, এটা একটু বলেন না, কাউকে কাউকে দেওয়া হয়, কারোকে 1 কেজি দেওয়া হয়, কারোকে 1/2 কেজি দেওয়া হয়। আচ্ছা, একটা একটা করে না, অনেকে তো একটা একটা করে খাওয়ায় বা হচ্ছে কি করে, একটা করে দিয়ে দিই, কেমন কেমন হিসাব, কি হিসাব মানে 500 দিয়ে দিই। কত মিষ্টি আনেন, কিভাবে কি? কত মিষ্টি হিসাব হয়তো 10 জন আসলো, বাকি ছিল এই। আচ্ছা, এখন বাকি দেন না কেন? বাকি এখন ব্যবসার ভালো বাকি দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, সুন্দর। তাদের কি যখন দেন, তাদের কি দেখা দেন, মানে কি কি দেখেন তাদের মধ্যে যে এই জিনিসটা? তাদের মধ্যে জিনিসটা আমাদের কাছে হ্যাঁ, টাকা দিয়ে নিয়ে যাবে। এই বছরের প্রথমে আমরা হালখাতা করে থাকি কাস্টমারদের অনুপ্রাণিত করার জন্য। আমাদের যে বকেয়া লেনদেনগুলো থাকে, একটা কাস্টমার আমাদের থেকে যখন গোল্ড কিনে, সেই ক্ষেত্রে কিছু টাকা ডিউ থাকে, অনেক ক্ষেত্রে পরিচিত ভুলে দেখা গেল 20,000 টাকার গোল্ড কিনছে, তাকে 2-4 হাজার টাকা নাই, সে বললো দাদা এই টাকাটা আমি আপনাকে 2 মাস পর দেব বা 3 মাস পর দেব। সেক্ষেত্রে পরিচিত হলে আমরা দিই, তো এক সময় গিয়ে টাকাটা আমাদের পরিশোধ করে দেয়। কখনো কখনো পয়লা বৈশাখের মধ্যে আসে তারা, আর সেই টাকাটা পরিশোধ করে, সেই সময় আমরা তাদের অনুপ্রাণিত করার জন্য তাদের গিফট দিই, মিষ্টি দিই, তারা খুশি হয়, আমাদের সাথে লেনদেন ভালো হয়। এই দিন আমরা কাস্টমারদের জন্য আয়োজন করি, দোকানপাট ফুল দিয়ে সাজানো হয়, তারপর ওনাদের জন্য মিষ্টি দিই, মিষ্টি মুখ করার বছরের প্রথমে। তারপর আমাদের দোকানে পার্স ব্যাগ দিই, মেয়েদের জন্য মহিলা কাস্টমার পার্স ব্যাগ, অনেকে আবার মগ দেয়, গিফট মগ দেয়, তারা খুশি হয়। আচ্ছা, মানে কি পরিমাণ খরচ করতে হয় এই সাজার বলতে? এটা খরচ এমনই না, এটা কাস্টমার ডিপেন্ড করে, মোটামুটি 20-30 হাজার টাকা খরচ হয়। আচ্ছা, কি কি সাজানো, আমাদের কি কি ফুল লাগানো? এটা এই যে দেখছেন না, এই যে ফুল, গেন্দা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, জিলায় জিলায় করা হয়। আচ্ছা, আচ্ছা, মিষ্টি ছাড়া অনেকে বিরিয়ানি দেয় না? আর কি বিরিয়ানি এটা করা হয় না, তবে কোনো কাস্টমার যদি ডিমান্ড করে ভাই এটা বিরিয়ানি খাওয়ান, সেই ক্ষেত্রে আমরা তাদের খুশি করার জন্য খাওয়ানো হয়। আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, এটি মানে এই আয়োজনে মানে বাকির টাকাটা সবাই কি একদিনে দেওয়া যায়? না, আপনি বলেন বাকির টাকাটা। এই আয়োজনে সবাই তো একদিনে টাকা দিতে পারে না, দেখা গেছে ম্যাক্সিমাম টাকা আসে। যেমন আপনাকে 5,000 টাকা পাবো, আপনি এই দিন 5,000 দিতে না পারলে 3,000 টাকা দেয়, লেনদেনটা পুরোনো কিছু লেনদেন ক্লিয়ার করে, সেই ক্ষেত্রে আমরাও খুশি থাকি, কাস্টমারও খুশি থাকি, সেজন্য কাস্টমারকে গিফট দিই আমরা।
সুন্দর। আচ্ছা, মানে কি পরিমাণ বাকি মানে থাকে, সর্বোচ্চ কি পরিমাণ বাকি থাকে? আমাদের তো এমনই বাকি না, মনে করেন ছোটখাটো বাকি 2000, 4000, 5000 এরকম ভাবে বাকি নেওয়া হয়, আবার দিয়ে যায়। আমরা সবাইকে তো বাকি দিই না, আচ্ছা যাদের সাথে ভালো সম্পর্ক সবসময় আসে। আচ্ছা, বড় কোনো বাকি দেন এমন? না, ইয়ামুরি বড় বাকি দেওয়া হয়। সুন্দর সুন্দর। আচ্ছা, কেউ আছেন যারা দেয় না বা না দিয়ে চলে যায়? না, দিয়ে দেয়। সুন্দর। বাকির পরিমাণ তো কম, 5000, 6000 টাকা হয়, দিয়ে দেয়। ম্যাক্সিমাম কাস্টমার দিয়ে দেয়, অথবা একটু সময় লাগে, 2 মাস 3 মাস পর দেয়, কিন্তু দিয়ে দেয়। স্বর্ণের দোকানে বাকি দিতে হয় কেন? বাকি দিতে হয় কেন? মনে করেন একটা কাস্টমার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, দেখুন সে আসছে একটা চেন কিনবো, সাপোজ চেনের দাম 30,000 টাকা, তার বাজেট আছে 26,000 টাকা, যে ভাই আমাদের 4,000 টাকা নাই, আমি আপনাকে 1 মাস পর 2 মাস পর দেবো। সেই ক্ষেত্রে কাস্টমার সাথে আমার সাথে এরকম সম্পর্ক এই রূপে বেসকে আমরা রাখি থাকি। সুন্দর। তাদের কি দেখা বাকি দেন? ভাই কি টাকা বাকি দেয়? একটা কাস্টমার একটা ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক ক্ষেত্রে কাস্টমার 2,000 টাকা বাকি চাইবে, মুখের উপরে না করলে সে কষ্ট পায়। দেখো যে ভাই আমি আপনাকে 15 দিন পর দিয়ে দিলাম, 1 মাস পর দিলাম, সেই ক্ষেত্রে বিশ্বাসের উপর দেওয়া হয়। সুন্দর সুন্দর। আচ্ছা, কতদিন চলবে মানে এই হালখাতা কতদিন চলে বা আপনাদের কেমন? বছরে একবার হালখাতা আমাদের পয়লা বৈশাখ বছরের প্রথমে। আচ্ছা, কতদিন চলবে আপনার এইটা? একদিন। এটা বলেন আয়োজনটা আমাদের। আয়োজনটা হচ্ছে আমাদের 14 এপ্রিল 15 এপ্রিল 2 দিন আয়োজন করা হয়। আচ্ছা, কতক্ষণ থাকে কি হয়? এই যে আপনার সকাল 11টা 10:30 থেকে শুরু করে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান। সুন্দর। এর মধ্যে কি পরিমাণ টাকা ওঠে বাকি? এটা তো আমাদের বাকি বলতে অনেক বাকি না, তো হালকা, এই হালকা তো এর একটা জাস্ট একটা ঐতিহ্য। পয়লা বৈশাখ এই দিনে কাস্টমাররা আসে, আমাদের থেকে মিষ্টি নেয়, আমরা তাদেরকে মিষ্টি, তারা খুশি হয়। এটা মেন হচ্ছে কাস্টমারের সাথে আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এর মাধ্যমে। একটা কাস্টমারকে মিষ্টি দিতে খুশি হয়, তাকে ফোন দিলাম যে আপনি আমন্ত্রিত, আপনার এই পয়লা বৈশাখ আসবেন আমাদের দোকান, তারা খুব খুশি হয়। আল্লাহ যতটুকু মিষ্টি দেন সে খুশি হয়ে আনন্দ পায়। এইটাই মেন মুখ্য বিষয়টা, এইটাই একটা আমাদের সাথে সম্পর্ক তো ভালো হয়। আচ্ছা, হালখাতা মানে হালখাতাগুলো কেন হয়, কোন সময় কেন হয়? হালখাতা হয় মূলত ব্যবসার যারা কিছু বাকি রেখে যায়, থেকে যায়, যে একটা বছর বাকি রাখলাম, আজকে মিষ্টি মুখ করে সাবেক যে বাকিগুলি রয়ে গেছে ওগুলি পরিশোধ করে নতুন লেনদেন আবার চালু করে। আচ্ছা, এটা বলে পুরাতন লেনদেন ক্লিয়ার জন্য মিষ্টি মুখ করা হয়। এর পুরান যুগ থেকে চলে আসছে, ঐতিহ্য ধরে রেখে আমরা করতেছি আর কি। তো আমাদের ব্যবসায় কোনো বাকি বলতে কোনো কিছু নেই, সব নগদ লেনদেন। কারণ আপনি একটা জিনিস কাস্টমার আমরা বন্ধক ব্যবসা আসল ব্যবসা বন্ধক রাখবে স্বর্ণ দিয়ে, আবার যখন টাকাটা উনি লাভ আসল দিবে তখন আবার ওটা নিয়ে যেতে পারবে। তো মানে বাকিতে কোনো লেনদেন হয় না আমাদের। আচ্ছা আচ্ছা, বাকিতে লেনদেন হয় না, বন্ধকের বিষয়টা একটু ডিটেলস বলেন। বন্ধক হলে একটা জিনিস মনে একটা স্বর্ণ ধরেন 100 টাকা বিক্রি যাবে, আমরা সেই ক্ষেত্রে আমরা 80%, 70% বিক্রি থেকে ওই টাকাটা দিব। হয়তো 1 লাখ টাকা বিক্রি হলো, আমি ওই স্বর্ণটা বন্ধকে দেবো 60,000, 70,000 টাকা, অন্তত 5 মাস, 6 মাস, 7 মাস পালতে হবে লাভের অংশে, তাই না? সেই জন্য কিছু হাতে রেখে আমরা এই টাকাটা দিয়ে আসি। আচ্ছা, আর যদি বলেন আমাদের ব্যবসাটা বর্তমানে খুবই মন্দ ব্যবসা, আর আমাদের ব্যবসার সাথে বাংলাদেশ যদি উন্নত হয়, আমাদের টাকাটা নিয়ে মানুষ ব্যবসা করে, সেই ব্যবসা লাভবান হয়ে আমাদের কাছে পুনর মালটা তুলে নিয়ে যায়। আর সে যদি লাভবান হয়, সেই ব্যবসা করে যদি লাভবান হয়, সেই ব্যবসায় বর্তমানে নাই। আচ্ছা, আপনাদের কাছ থেকে লাভবান হয় ব্যবসা করে, আপনাদের কাছ থেকে ধরেন আমাদের কাছে 1 লাখ টাকা স্বর্ণ নিয়ে গেল, আমি সীমিত লাভে আমি তাকে দিচ্ছি, উনি তো ব্যবসা লাভ করুক বেশি, আমাকে সেই সীমিত লাভ দিয়ে আবার পুনরায় নিয়ে গেল, আবার এসে বন্ধ রাখতে পারবে। আচ্ছা, কারা বেশি না? তার মানে পাইকারি দোকানদাররা বেশি না, কাস্টমার কারা? ব্যবসায়ীরা বেশি নেই, আচ্ছা। ব্যবসায়ী অনেক ব্যবসায়ী। কাস্টমার কারা? কাস্টমার অনেক ব্যবসায়ী আছে, কাপড় ব্যবসায়ী আছে, তারপরে অনেক ধরনের ব্যবসায়ী আছে না, খুচুর ব্যবসায়ী, তারাও কোথায় কোথায় থেকে আসে দেশের? আপনি গাজীপুর থেকেও আসে, বাড্ডা থেকে, আবার ওখানে যারা ছোট ছোট দোকানদার বন্ধক রাখে স্বর্ণ ব্যবসায়ী, তারা আমাদের কাছে টাকা নিয়ে আবার ওখানে তারা বন্ধক রাখে, ওনারা আমাদের সাথে ওনারা লিয়ে আসবে, ওনারা চলতে পারে আর কি। আচ্ছা, কি পরিমাণ বাকি ছিল এবার? এবার খুব একটা বাকি ছিল না, ব্যবসাতে মতো হয় না, 3-4 লাখ টাকার মতো বাকি ছিল, ওই মোটামুটি হয়ে গেছে, কাভার হয়ে গেছে। আচ্ছা, কি এই বলেন কাভারটা কেমন হয়েছে, মানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত রাখছেন? সকাল তো আমরা আজকে 60 হয়েছে, সকাল 9টা থেকে 7টা দোকান খুলেছি, তো মোটামুটি ভালো কালেকশন হয়েছে, আমরা টাকা দিতে খাইলাম আপনাকে, মোটামুটি ভালো কালেকশন হয়েছে। আমরা চাই দেশ ভালো চলুক, মানুষ ব্যবসা ভালো হোক, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। আচ্ছা, কত ওই যে একটু আগে একটা কথা বললেন না, ওই যে পাইকারি দামে কম পায়, এখানে কেমন? পাইকারিটা হচ্ছে কি, আমাদের এখানে পাইকারি বাজার জুয়েলার্সে মনে করেন 1,60,000
60,000, 63,000, 22 ক্যারেট। আমাদের প্যাকেজার হয়তো বা কিছু কম দামে কিনে দিতে পারে, তারা গরিব মানুষ, তারা তো এত খরচ করে ব্যাট বা মজুরি কিনতে পারে না। কিছু আমাদের এখানে আছে ছোট ছোট কাস্টমার এখানে কিনতে আসে, কারণ বড় বড় ব্যবসায়ীরা সাধারণত যারা কিনতে যায়, যারা কাস্টমার তারা বড় বড় ব্যবসায়ী চলে যায়। এখানে আছে ছোট ছোট ব্যবসায়ীরা, তারা ছোট ছোট কাস্টমার আছে যাদের লাভবান, অল্প মজুরি লাগে না, ব্যাটটা কম লাগে, এই জন্য কত ক্যারেটের স্বর্ণ কিভাবে কত দামে পার্থক্য থাকে বাইরে গেলে? এখানে 22 ক্যারেট আজকে বাজার যদি জুয়েলার্সে হয় 1,63,000 বা 64। এখানে মনে 1.5 আনা খাত বাদে, 1.5 আনা খাতটা বাদে মানে ওই টাকা বাজার ধরে নিয়ে যেতে পারে।